Life is truly unpredictable. At one point of time, I used to think that nothing could happen to me since I follow a very good lifestyle. But I was diagnosed with gallbladder stones and I had to go through cholecystectomy as soon as possible as advised by my doctor. So I was at the hospital having all my pre-OT tests. Black coffee? এখানে black coffee খাবো? Hello guys, good morning. So today is that day, the day when I will have my surgery. I have minor stones in my gallbladder and I am asymptomatic, মানে সেরকম symptoms আমার নেই. But one or two times I had just gas-like pains, so doctor suggested that I need to go for surgery as soon as possible because যখন এটা symptoms দেওয়া start করে then it might be problematic in later life, so I need to get it off. তো আজকে হলো আমার সার্জারি ডেট অ্যান্ড নাও এখন সকাল বাজে 6:30, যেই টাইমে আমি জিমে যাই। তো আজকে এখন 7টার মধ্যে বেরোতে হবে অ্যান্ড আই নিড টু গেট অ্যাডমিটেড বাই 9 AM অ্যান্ড আই উইল হ্যাভ মাই gallbladder removal surgery at about 2:30 PM. So চলো এখন বেরোনো যাক। সো হসপিটালে পৌঁছে অ্যাডমিশন ফর্ম সব ফিল আপ করে আমরা এখানে এখন ওয়েট করছি কখন ডাকবে। আর এখানে বেশ লম্বা লাইন ছিল, বাবা এখানে ওয়েট করছিল কখন আমার নাম ডাকবে অ্যান্ড আমাকে নিয়ে যাবে টু মাই রুম। এখানে হচ্ছিল হসপিটালের মন্দির অ্যান্ড ফাইনালি মাই নাম্বার কেম অ্যান্ড আই ওয়াজ গেটিং রেডি টু গেট অ্যাডমিটেড। তো এখানে হাসছি কারণ এখন আমি বেশ সুস্থই ফিল করছিলাম, সেরকম কিছু প্রবলেম তো এমনি আমার নেই। সো এরকম হুইল চেয়ারে বসে যেতে বেশ অদ্ভুত লাগছিল, বাট এটাই নিয়ম, হসপিটালের হুইল চেয়ার করেই আমাকে রুমে নিয়ে যাওয়া হবে। সো টুইন শেয়ারিং ডিলাক্স রুম নিয়েছিলাম আমি হসপিটালে, তো এরমভাবে আমাকে লিফটে করে নিয়ে এসছে অ্যান্ড এবারে আমাদের যে ব্লকে আমার রুমটা ছিল তো সেখানে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে এইভাবে, দেখতে পাচ্ছ। তারপরে এখানে এসে প্রথমে হাইট ওয়েট সব চেক করলো। সবারই এখানে রুটিন একটা চেক আপ হয়, হাইট ওয়েট, পালস, অক্সিজেন অ্যান্ড অল। তো এগুলোই এখন এখানে চেক আপ চলছিল। এখানে বাবা আর ও ছিল আমার সাথে অ্যান্ড ফাইনালি আই গট মাই বেড। তো এখানে এখন বসে আছি, হাসি পাচ্ছিল প্রথম যে মানে সেরকম আমার টেনশন হয় না জেনারেলি কোনো কিছুতেই, বাট একটু অদ্ভুত লাগছিল। বাট যে একটা অর্গান আমার রিমুভ হতে চলেছে, ডোন্ট নো কি কীরকম লাগবে তারপরে। তো এখানে জাস্ট বসে বসে ব্রাউজিং করছিলাম, ওর সাথে গল্প করছিলাম অ্যান্ড অল। অ্যান্ড দিস ওয়াজ দ্য রুম, দেখে নাও রুমটা বেশ সুন্দর। এখানে বেশ মডিউলার কিচেন টাইপের করা, কাবার্ড টাবার্ডও করা ছিল। এখানে ওয়াশরুম খুবই পরিষ্কার ছিল। পাশেও একজন পেশেন্ট ছিল, বা ওনার হাতে কিছু প্রবলেম ছিল, হাতে ওনার একটা সার্জারি ছিল ছোট। অ্যান্ড এখানে আসার পর থেকে জাস্ট ফর্ম ফিল আপস করিয়েই যাচ্ছিল অ্যান্ড ফাইনালি আই ওয়াজ রেডি ফর ওটি। বাবা বিছানায় শুয়ে চ্যানেল করে তারপর এখন হাসছে, স্যালাইন চলছে। স্যালাইন খাচ্ছি আমি, এখন খিদে পেয়েছে। ভালো। তো এখানে বাবা বসে আছে কেবিনে আমার, এখানে ওরা বসে ওয়েট করছে কখন ওটির জন্য ডাকবে অ্যান্ড আই ওয়াজ অলরেডি রেডি ফর ওটি। আর এখানে দেখো কি সুন্দর করে নার্স আমার চুলটা বেঁধে দিয়ে গেছে, আমার দেখতে তো বেশ মিষ্টি লাগছিল অ্যান্ড হাসিও পাচ্ছিল। তো যাই হোক, দেখে বেশ কিউট লাগছিলো, অনেক ছবিও তুলেছি আমি এগুলো দেখতে দেখতে। অ্যান্ড ফাইনালি ইট ওয়াজ টার্ন ফর মাই ওটি টাইম অ্যান্ড ওরা বলেই দিয়েছিল যে এবার আমায় শিফট করা হবে টু দ্য ওটি। সো আই ওয়াজ ফিলিং very less but a little nervous, so here I was at the stretcher, আর স্ট্রেচারে করে ওটিতে নিয়ে যাচ্ছিল লিফটে করে, দেখতে পাচ্ছ। and this was the gallbladder that was shown by the doctor and the stones, so they were pretty big enough and they were mild stones, and this was me after OT. সব ঠিক আছে, দুখানা বড় বড় বেরিয়েছে। পুরো দিলেন না,
সো ওটির পরে এখানে সবাই ফ্যামিলি সবাই এসেছিলো দেখা করতে অ্যান্ড আই ওয়াজ শিফটেড টু মাই বেড অ্যাগেন। সো অক্সিজেনটা চলছিল বিকজ আমার একটুখানি শ্বাসকষ্ট হচ্ছিল, বাট সবাইকে দেখে বেশ ভালো লাগছিল। সো ভিজিটিং আমার শেষ হয়ে যাওয়ার পরে আমাকে এখানে ডালের জল দিয়েছিল অ্যাজ স্যুপ। তো তখনও আমার অক্সিজেনটা চলছিল, সেরকম বিশেষ ওটা আমি খেতে পারিনি। তো অনেকক্ষণই অক্সিজেনটা চলার পরে রাতের দিকে আমি হালকা হালকাই ভিডিও করতে পেরেছি। রাতে আমায় উঠে চিকেন স্যুপ দিয়েছিল। সো চিকেন স্যুপটা পেয়ে বেশ খুশি হয়েছিলাম, বেশ খেতেও ভালো লাগছিলো গরম গরম। সো ওটা আমি পুরো খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। অ্যান্ড নেক্সট ডে মর্নিংয়ে এখানে আমার জন্য এসেছিলো লিকার টি, ব্ল্যাক টি। তো এই সময় আমাকে বিস্কিট দেওয়া হয়নি, কারণ তখনও আমার লিকুইড ডায়েটই চলছিল সকালবেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমার প্রচণ্ড মাথা ঘুরিয়েছিল টয়লেট যাওয়ার সময়। সো আফটার দ্যাট এসে কিন্তু আমি ব্ল্যাক টিটা আস্তে আস্তে করে খাই। অ্যান্ড দেন ইট ওয়াজ টাইম ফর ব্রেকফাস্ট। 9টার সময় ব্রেকফাস্ট দেখে আমি খুবই খুশি হয়ে গেছিলাম। টোস্ট, স্যুপ, পাপায়া আর এক বাটি ছানা দেওয়া হয়েছিল। অ্যান্ড আই ওয়াজ ভেরি হ্যাপি বিকজ আমার ওই সময় প্রচণ্ড অ্যাকচুয়ালি খিদে পাচ্ছিলো। অ্যান্ড সারাদিন আগের দিন লিকুইড খেয়ে খেয়ে মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। সো খাবারটা আমি একদম চেটে পুটে কিন্তু খেয়ে ফেলেছিলাম। তারপরে ওয়েট করছি কখন আসবে বাবা ও রনি সবাই আসবে, অ্যান্ড কখন আমার ডিসচার্জ হবে, বিকজ ডক্টর অলরেডি আমায় দেখে গিয়েছিলো অ্যান্ড ডিসচার্জ দিয়ে দিয়েছিল। সো এটারই ওয়েট করছিলাম। তারপরে মেডিকেল ইন্স্যুরেন্সের সব কাগজগুলো ক্লিয়ার হওয়ার কথা ছিল। সো স্যালাইনটা তখনও খোলেনি। অ্যান্ড আফটার দ্যাট ইট ওয়াজ টাইম ফর লাঞ্চে দিয়েছিল রাইস, লাউয়ের তরকারি, ডিম উইদাউট দ্য ইয়োক, ডাল, টক দই আর কিছু স্যালাড। সো দিস ওয়াজ দ্য ব্যালেন্সড মিল মাই লাঞ্চ করার পরে আমি একদম ফ্রেশ হয়ে গেছিলাম। অ্যান্ড বাবারাও তাদের চলে এসেছিলো অ্যান্ড আই গট ডিসচার্জড। And I find myself wondering, what did I